নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানাবাহারে আপনাদের স্বাগত। আজ আমি এসে গেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, সেটা হলো উপমা। সুজি দিয়ে কিভাবে উপমা তৈরি করতে হয় সেটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি, গাজর কেটে রেখেছি ছোট ছোট করে, একটা মাঝারি মাপের গাজরকে আমি হাফ কেটে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা মাঝারি মাপের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কাটা আছে হাফ একটা 100 গ্রাম ওজনের ক্যাপসিকামকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা। উপমা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে সুজিটা দিয়ে দিচ্ছি। এটা শুকনো খোলায় আগে ভেজে আমি তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, আমি 2 মিনিট মতো ভাজলাম এটাকে। এবার এটাকে আমি তুলে নেব। উপমা বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, আমি 3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। এবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম। এবার কারি পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো দিলে একটু ফেটে উঠবে, সেজন্য খুব সাবধানে এগুলোকে ভাজবেন। সবকটা ফোড়ন ভালো করে ভাজা হলে তবেই আমি বাকি জিনিস দেব। কারি পাতাটা ভালো করে ভাজা হলে দেখবেন একটা সুন্দর স্মেল আসছে। আমার এগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, গাজর, লঙ্কা কুচি সব এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। সব সবজি আমি দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু একদম সিমে করে আমি ভাজবো। এই সময় আমি হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটা মিক্স করা হয়ে গেছে নুনের সাথে সবজিগুলোকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট পর্যন্ত হতে দেব। সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট বাদে ঢাকাটা খুলেছি। দেখুন সবজিগুলো থেকে একটু জল বেরিয়েছে, সেজন্য আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এটাকে আমরা বাঙালিরা অনেকে ঝাল সুজিও বলে থাকি। এটা খেতে খুব টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে সমস্ত সবজিগুলো দিয়ে সুজিটাকে মিক্স করে নিচ্ছি। এই সময় 1 টেবিল স্পুন মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে সুজিটাকে ভালো করে মিক্স করবেন। উপমা যত ঝুড়ো ঝুড়ো হবে তত খেতে সুন্দর হবে। আমার সবজিগুলো দিয়ে মিক্স করা হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন এবার গ্যাসটা একদম সিমে করে এটাকে ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে গিয়ে ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাচ্ছে। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এই রান্নাটা কিন্তু খুব একটা মিষ্টি মিষ্টি হয় না, আবার খুব নুনও হয় না। মাঝারি মাপের প্রত্যেকটা জিনিস ঠিক করে দিতে হবে, সেজন্য টেস্ট করাটা খুবই জরুরি। এইভাবে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ঝুড়ো ঝুড়ো মতো হচ্ছে। দেখুন আমার উপমাটা কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এই রান্নাটা করার সময় কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। আর গ্যাসটাকে সবসময়তে একদম সিমে করে রাখবেন, একদম বাড়াবেন না, তাহলে কিন্তু নিচেটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। সেজন্য খুব ধৈর্য ধরে এটাকে ভালো করে নেড়ে নেড়ে আমার মতো ঝুড়ো ঝুড়ো খেতে গেলে ভালো করে নাড়তে হবে এটাকে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার সুজির উপমা বা ঝাল সুজি রেডি হয়ে গেছে এবং আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম আসছেন তাদেরকে বলবো সবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই বেল আইকনটাতে ক্লিক করবেন। আর আমার এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসবো আপনাদের সামনে নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে।